আসসালামু আলাইকুম। এটা পোলাও ধান বিআর 34, 15-20 দিন লাগে। এটা 21 শতক তো না, এটার মধ্যে 15 শতক, ওখানে অন্য ধান বলছি। এটা হচ্ছে কি 15 শতক, নারকেল গাছ পর্যন্ত। তো অলরেডি ধানের জমিতে পোলাওর ধানের চারা দেখি, পাতাটার একটু গন্ধ দেখি, ধানটা লেগে গেছে। এই আমাদের পোলাওর ধানটা কেমন হবে ইকবাল? পোলাওর ধানটা কেমন হবে? ভালো হয়েছে? আর কোনো যত্ন নেওয়া লাগবে? সার কি দেওয়ার দরকার আছে? সার দিলে তো গাছ হেইলা পড়বে। লালটে ভাব হইলে সার দিব, তা নাহলে দরকার আছে? আর এটা এটা কি 49? এটা এই পোলাও বাদে সবই 49? আচ্ছা, কয় মন ধান হবে কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই, আমরা আইডিয়া নিব। 14 তারিখে বীজ দিছিলাম, 14ই জুলাই। 14ই জুলাই বীজ দিছি, 14ই আগস্ট আনুমানিক। এটা আমরা বুনছি কবে মনে আছে নাকি? ডেট তো লেখো নাই, এমনি বীজ দেওয়ার ডেটটা লেখা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো না। ভালো, ধান চাষ যত কঠিন মনে হয় তত কঠিন না। এই যে এটার উৎপাদন হয়, এটা ইউরিয়া, ডিএপি, এমওপি আর জিপসাম দেয়া লাগে। 25 থেকে 30 জুলাই বীজ বপন এটা করছি। অগাস্টের সবই 15 দিন করে পিছিয়ে গেছে, দেখা যাক। তো ধান তো ভালোই, এখানে বেশি বেশি সোবা দিয়ে রাখছে। এই প্লটে আমরা মুরগির সার দিছিলাম লিটার, এই জন্য এখানে আমরা সার কম দিতেছি। এখানে প্রায় 15 শতক, আর ওখানে 34-49 দিচ্ছি, 6 শতকের মধ্যে। কয় কেজি লতি হবে? 4 কেজির মতো হবে। আচ্ছা, সব লতি তোলা হয়েছে? ওই গাছের চারাগুলা ওখানে নিয়ে বুনে দিও। আর তুমি যদি ফুলগুলা তোলো, ফুল না তুললে ইয়ে হবে না। ধান মোটামুটি, এখানে আলু বোনা হয়েছিল, তারা যদি 6 মাস আগের ভিডিও দেখেন, ধান আলু সারে, আলু খেতে প্রচুর সার লাগে, এটা দিচ্ছি। এটাতে সরষে বোনা হয়েছিল। লতি তোলা শেষ এবার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার ফুলগুলা তোলো। এটা হচ্ছে
49, এটা হচ্ছে 34।